তোমার ভাই বোন রে গরুর বিচি আছে না, এটা দিয়ে খাওয়াইবো। হ্যাঁ, উঠে দিতে আইতেছে। বাসার ভিতরে কোনো কাবজাব করবে না, লয়ে যাবো কিন্তু। তো লয়ে যান গা। লয়ে যান গা। আপনার বোনের তো পারিবারিক শিক্ষা দিতে পারেন নাই, আপনার আইয়া বস্তায় বস্তায় খাওয়ান। শিক্ষক কি তোর আছে বেটা? তোর কমন সেন্স নাই? তুই জানাস না এনে তোর বউ থাকে, তোর বাপ মা ভাই বোন এনে কেন আইবো? বললা যে কেমন কথা? এটা তো আমার বাপ মা ভাই বোন আসবো না? না, ওকে গ্রামে রাখবি, এনে থাকতে পারবো না। বাবা রে বাবা, এগোপতি যদি এত টান থাকে তুইও গ্রামে যাগা। 2 সপ্তাহ হয়ে গেছে আইছে, এখন পর্যন্ত যাওয়ার নাম গন্ধই লয়। খাইবো করছে কেউ? ইয়ে খাইবো কই? কি শাক পাতা দিয়ে খাইবো? কে শাক পাতা? তোমার কি দিয়ে খাইবো? গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত হেই দেখা হইত কয়। আমার কাছে মনে হইতেছে আমি প্রাইম মিনিস্টারের বোনকে বিয়ে করছি। এই যে এই ছোটবেলার থেকে হাতের তালুতে করে বড় করছি, কোনো ধমকা ধমকি চলবো না, ভালো লাগবে না, যাইবো গা। বুঝো বাংলা কথা বুঝো? আর এই বাসায় কোনো মেহমান আসতে পারবো না। ওর বাপের বাড়ির লোকজন শত আইব, শত খাওয়াইবি, কিন্তু তোর বাড়ির লোকজন একজন আইতে পারবো না। তোর যদি খাওয়ানোর ইচ্ছা থাকে কেউ জানার দরকার নেই, তুই বস্তা বস্তাটাকে গ্রামে পাঠাই দিস, শেষ। বিয়েটা করেন, এই যে আপনার দাড়ি মোজ পাইকে আছে না, বিয়েতে করতেছেন না, বিয়েটা করেন। তারপর তুমি বিয়ে করছো না, তুমি মজা লো, আমার মজা লওয়ার দরকার নাই, খালি। আমার এত শখ নাই। তাহলে বিয়েটা করেন, তাহলে বুঝবেন আপনার বোঝন ওর মতন এমন এমন করবো, এসব বুঝবেন যে কেমন লাগে, এই সিনগুলো মনে করবো। তোমার বয়স কত? হয়েছে যা হয়েছে হয়েছে। যা হয়েছে হয়েছে। হ্যাঁ, আমি যাই না হই না, সংসারের ভিতরে গ্যাঞ্জাম করবো এরকম মাইয়া করা আমার কোনো প্রয়োজনই নেই। 10টা দেখে একটা বউ লই আম। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন। কোনো কথা চলবো না, সব গাঁটি কোটা গুল করে বাইর করতে হবে। আপা তাহলে আমি গেলাম। আচ্ছা, সাবধানে যাইস। দুলা ভাই কই? ওই যে সামনে বসা। আয়। দুলা ভাই তাহলে আমি চলে গেলাম। এত তাড়াতাড়ি যাইবা? হাঁটো, আর 4-5 দিন বেড়াও। না দুলা ভাই, আমার ভার্সিটি খুলেছে তো, সামনে আবার পরীক্ষা, চলে যেতে হবে। এক কাজ করো, তাহলে ভাড়া নিয়ে যাও। না ভাড়া লাগবে না দুলা ভাই, আপা ভাড়ার টাকা দিয়ে দিছে। আমার কাছে ছিল, দিয়ে দিছি। আচ্ছা, আবার তাহলে আইসো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দুলা ভাই, চলে গেলাম। আপা ভালো থাকো। সাবধানে যাইস, হ্যাঁ? যাইয়া ফোন দিস কিন্তু। আচ্ছা। তোমার কাজ শেষ হইছে? হ্যাঁ, বাইরে যাবো একটু, দরকার আছে। কি দরকার, হ্যাঁ? সারাক্ষণ খালি বাইরে বাইরে বাইরে। বড় কি 2 মিনিট সময় দেওয়া যায় না? টাকা না থাকলে না এই দুনিয়ায় কোনো দাম নেই। টাকা না থাকলে ওই দুনিয়ার কোনো দাম নাই, কইছে ওনারে। পাকনা তামাত্তার সব সময় বিয়ে হইছে পরের তেও কোনো সময় দেখলাম না 2 মিনিট সময় আমারে দিছে। চত্ব সব। আসতাছি, ঘরদর ভাঙ্গে লাইতাছে। কে? আসসালামু আলাইকুম ভাবি। আয় আয় আয়। এই দাঁড়াও, কি ভাবি? তোমরা এখানে কেন? ভাবি উনা অনেক অসুস্থ। তো আমি কি করবো? আপনি তো কিছু করবেন না, গ্রামে ডাক্তার দেখাইছে, গ্রামের ওষুধ পানি খাওয়াইয়া কোনো লাভ হয় না। ওই ডাক্তারে ও পরামর্শ দিল যে ঢাকা নিয়ে ভালো ডাক্তার দেখাও, তাইলে ও সুস্থ হয়ে যাবে। এই জন্য ঢাকা নিয়ে আসলাম। ভালো তো, ঢাকায় না সুস্থ করবা, চিকিৎসা করবা, হসপিটালে যাও, এখানে নিয়ে আইছো কেন? ওই ভাবি হসপিটাল তো যামই, এখন ঢাকা শহর তো আমার কেউ নাই ভাই ছাড়া, কই যাবো? এর লেগে বাইরে না আইছি, বাইরে না থাইকা ওরা ডাক্তার দেখে সুস্থ হইলে চলে যাবো আমরা। আমি একটা জিনিস বুঝলাম না, আমার এটা কি? হ্যাঁ, হসপিটালের বেড? বেড না। মনে হয় এটা তো বাসা। নাকি ওই যে বৃদ্ধাশ্রম? হ্যাঁ, নাকি আশ্রয়খানা? কোনটা? না, আপনি এটা তো বাসা, বাই থায় আপনার থায়। তাহলে এখানে কেন আইছো? বাইরে না আইছি কি লাগা? আমগো ঢাকা শহর। তোমার কি আইতে কইছে? আইতে তো বলে নাই, বাইরের তাহলে? বাসা আইছি। ভাইয়া কি আছে দিকে তো আইসি, আমগো তো ঢাকা কেউ নাই কোন। ঢাকা কেউ নাই, হসপিটালে যাইবা, হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা করবা, তাতে ঢাকা কেউ থাকুক বা না থাকুক তা দিয়ে তুমি কি করবা? আচ্ছা বেরো। ভাই, ভাইয়া বাসায় নাই? বেরো না, তোমার ভাই বাসা নেই, ও বাইরে গেছে, যাও। আচ্ছা বাইরে একটু ডাক দেন না। তোমার ভাই বাইরে গেছে, শুনো না কথা। আচ্ছা তাহলে ভাই। এই, বেরো। আরে ভাইয়া, কি রে? ভাই ভালো আছো? হ্যাঁ, এই তোরা সব কোথায় করছিস? আরে ভালো আছো? হ্যাঁ, এই যে মাত্রই আইলাম ভাই। হ্যাঁ, এনে দাঁড়াইছিস কেন? বয় বো বয়। আম্মা কেমন আছে? আছে, ভালো আছে ভাইয়া। রাখ, রান্না বান্না করো, যাও।
তো ফ্রিজের থেকে মাছ গোস্ত বানায় রান্না করো যাও। ভাবি একটু গরুর গোস্ত রাঁধতে নো আবার গরুর গোস্ত খুব পছন্দ আচ্ছা করে। খাইস গরুর গোস্ত। তুই কি মনে করে আইছস? ওই ভাই হয়েছে কি ও অনেকদিন ধরে অসুস্থ বুঝছো, তাই গ্রামে তো ডাক্তার দেখাইছি, ওষুধ পানি খাওয়াইছি, কোনো কাজ হয় নাই। পরে ডাক্তারের পরামর্শ দিল ঢাকা নিয়ে একটা ভালো ডাক্তার দেখাও, সুস্থ হয়ে যাবে। এই জন্য তোমার এনে আইসি। আমাকে তো ঢাকায় কেউ নাই তুমি ছাড়া, কই যাবো, এর লেগে তোমার এনে আইসি। কয়েকদিন থাইকে ওরা ডাক্তার দেখাইয়া ওষুধ পানি নিয়ে একটু সুস্থ হইলে চলে যাবো। কেমন ভাবে কথা কইতাছস? মনে হয় মামা তো ভাই খালা তো ভাই বাড়িতে আইছস। হ্যাঁ, নিজের আপন ভাইয়ের বাড়িতে আইছস, নিজের বাড়ি মনে করবি? এটা কি পরের বাড়ি? আর তুই এরকম হইছিস কি? এত শুকায়া কি অবস্থা তোর? তুই ছোটবেলায় কত গুতুম গাতুম নাদুস নুদুস আসিলি, তোরে কুলে নিলে মনে কর কুলে রাখতে পারতাম না, এত ওজন আসিলি। আর এখন তুই বড় হইতাছিস আর শুকায় কি হইছিস? ওই যে ভাইয়া অসুস্থ না, অনেক দিন ধরে ঠিক মতো খাইতে পারে না, তো ওষুধ পানি খাওয়াইতে আসি, ওষুধ পানির উপরেই আসে, খাওয়ান দাওয়ান এবং খাইতে পারে না। আচ্ছা আয় ভিতরে আয়। আগে খাইয়া দেয় পরে গল্প করো। হ্যাঁ 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 আয়। আন ভাবি আন। শয়তানের বাচ্চা, ন্যাকামি করস ভাই বোন গো নিয়ে না, ও কিন্নি ফকিন্নি যারা নিয়ে কি সুন্দর মানে হাতের তালুর উপরে রাখতেছে, আমারে কইতাছে রান্না বান্না করতে। রান্না বান্না তো চাঁদ গোষ্ঠীর হেন দিয়া বলবো, হারামের বাচ্চা। ভাবি, ভাবি, ভাবি। বাবারে বাবা, এমন ভাবে দরজা নক করতেছো মনে হয় ভাইঙ্গা ঢুকে যাবা ভিতরে। কি হয়েছে? আমার সাইজের কি কোনো কাপড় আছে? হ্যাঁ, বলছি যে আমার সাইজের কি কোনো কাপড় আছে? আমার কাপড়টা নোংরা হয়ে গেছে তাই ধুয়ে দিছি। বাবারে বাবা, তোমার সাইজের কাপড় চোপড় লাগে কি আমি বইয়া থাই? হ্যাঁ, নাকি আমার ননদ নিয়ে আসবে এই জন্য আমি কাপড় চোপড় তার সাইজেরটা বানায় রেখে দেবো? আর তোমার কাপড় চোপড় নোংরা হয়ে গেছে এখানে বসে ধুইছে কেন? মাগনা মাগনা হুল পাউডার পাইছো, হ্যাঁ দিয়া খইচ্ছা খইচ্ছা ধুইয়া দিছো, তাই না? হ্যাঁ, আমি কি তোমারটা ধুইছি? তোমার টাকাটা ধুইছি? আমি তো আমার ভাইয়ের টাকাটা দিয়ে ধুইছি। এত কথা বলো কেন? বাবারে বাবা, হ্যাঁ, মাগনা মাগনা শ্যাম্পু পাইছো, শ্যাম্পু মাইকে মাথা ধুইয়া আবার নগদের উপরে তেল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সাবান পাইছোস মাগনা, শরীরে ঘষস, কি বাড়ি বইয়ে কি দেস না সাবান? হ্যাঁ, ভাবি তুমি যেরকম ভাবে বলতেছো জানো তুমি তোমার বাপের বাড়ি তাই নিয়ে ধুয়ে দিছো, আমি আমার বাড়িতে মারছি, তো তোমার সমস্যাটা কি? ও মা, ও মা গো মা, বুবার মহিদি খই পড়ছে। হ্যাঁ, ভাবি তুমি যেরকম ভাবে বলতেছো আমরা তো গ্রামের মেয়ে, সরল সোজা মেয়ে, তোমার মতো না তো ঝগড়া করতে পারি না, গ্রামের মেয়ে সরল সোজাই হয়। আর তুমি যেরকম ভাবে বলতেছো বুঝে জানো তোমার টাকাটা মাগতেছি, আমি তো আমার ভাই টাকাটা মাগতেছি। আমার ভাই টাকাটা তো কিনা কিনা আনছে, তার তো আমি আমার ভাইটা দিছি, তোমারটা তো দিই নাই। একবারে গলাটা এমনি ধরে এমনি একটা পাশার মানুষ চেনো মানু? হ্যাঁ, মানুষ চেনো? কত বড় সাহস! বাড়িটাকে তো আমার তো আমরা তো গেলে বা খাওয়া তোলার মেয়ে, আমরা কি তো বুঝি না? তোমরা কারা কি তো বুঝো না? এর লেগে এমন গলা করতেছো মনে হইতেছে কি তোমার ভাড়া করে আনছি ঝগড়া করার লাগা। যত সব যত সব তো আপনি। দেখছো নি একটু আনে পুচকি সারি ও আমার মুখে মুখে তর্ক করে যায়। আজকে আসুক খারি হারামজাদা, ওর বাইরে আর ওর বইনেরা আনছে আমার লাগে গলাবাজি করার লাগে না, রান্দা বাড়া কিচ্ছু হইব না। ও ভাবি, ভাবি, ও ভাবি। বুঝলাম না, আমার বাড়ি ঘরে কি ডাকাত পড়ছে নাকি? হ্যাঁ, কি সমস্যা? কতক্ষণ পর আও তোমার বই না, কতক্ষণ পর আও তুমি? কি শুরু করছো ঘরের ভিতরে? এই ঘরটা কি ব্যাপার জোখা না? ও ভাবি, ভাবি, ও ভাবি, কি শুরু করছো? আমরা তো এরমই ডাই। কি লেগে রাখবা? এটা একটা ভদ্রলোকের বাসা, আর এখানে মানুষগুলো যা থাকে না ভদ্রলোক, তোমাদের মতো গ্রামের গেও ভূত না যে চিল্লায় চিল্লায় ডাকবা। বুঝলাম না, তুমি কি আমার সাথে বেআইন খেলা খেলতেছো নাকি? হ্যাঁ, না আর নন ভাবি খিদা লাগছে, ওই ভাই তো কইছিল গরুর গোস্ত মুরগির গোস্ত রান্না খাওয়াইতে, আমরা তো খালি হাঁক পাতাই রান্না খাওয়ান। হাঁক পাতা তো আমরা গ্রামে এমনিই খাই, আমাকে ক্ষেতের মধ্যে কমলি শাক, আইসা শাক, তারপরে যে কলের শাক, এগুলো তো আমরা এমনিই খাই। আমরা ভাই কইলে একটু গরুর গোস্ত, একটু মুরগির গোস্ত, একটু ভালো ভালো বড় বড় মাছ রান্না খাওয়াইতে, আমরা তা খাওয়া নেই না। ওইসে কি ওই ফ্রিজ নষ্ট হয়ে গেছে, ফ্রিজে তো তালা মারা ছিল না, ফ্রিজ আমরা খুলে না, এর লেখা গোস্ত রানতে পারি না, ওই যা রাঁধছি ওই দিয়ে খাও, খাইয়া লয় বিকেলবেলা আমার বাসার থেকে বিদায়। কি কম ভাবি বিকেলবেলা বাসাতে বাইরে যাবো, আরে আনো ডাক্তারি দেখাই চাললাম না এখন ডাক্তার দেখাবি? হারাম যত ডাক্তার দেখাবি, যে হসপিটালে থাকতে পারোস না? হ্যাঁ, বাড়ির সামনে বাড়ি তো নতুন বহুত করছোস, অনেক তো নতুন সহ্য করছি তোকে, আর না বুঝোস নাই? হ্যাঁ,
হারামজাদার বাচ্চারা গ্রামতে আইয়া এখানে আইয়া মানে পুরো কি অবস্থা, একটা নোংরা খেলা বানাই লাইছে। যাবি গা বিকালবেলা তোর বাইজে গেলে কবি যে ভাই আমরা এমনি চলে যাইতেছি হসপিটালে যাবো, ওরা ভর্তি করে হসপিটালেই থাকবো। যদি তেরিং বেরিং করছস না, আজকে তো শাক পাতায় দিয়ে ভাত খেতে দিছি, কালকে শুধু নুন দেওয়া ভাত খাইতে দেবো, মনে রাখিস। ভাবি আপনার আশার ব্যবহার না আমাকে গ্রামের কাশিমের বোন না। শুনছো হারামজাদার বাচ্চা কি কয়ে গেল? হ্যাঁ কাশিমের বউটা কেডা কি জানি, আমার মতোই মনে হয়। খাবারটা অনেক মজা হয়েছে রে মা। হইছে এখন যাও। আর দাঁড়া দাঁতে উঠতে গুস্ত হচ্ছে। আমি একটা জিনিস বুঝতেছি না, খাওয়াইলি দাওয়াইলি এরপর আবার খাবার দাবার যা বাচ্চা সবই দিয়ে দিতেছিস, জামার লেগে রাখবি না? আরে না তোমাকে জামাই এগুলো এখন খাইবো না, আর যদি খাই আমি রান্না করে দেবো। কটা রাখা দাস না, সবই তো দিয়ে দিছিস। আরে না এডিও খাইবো না, এক কাম করো বাড়িতে নিয়া আব্বারে ভাইয়ারে বইনারে সবাই মিল্লা তিত্তি মিটায় খাওয়াইবা, তাহলেই আমি শান্তি। যাও। ওইসি কি ম্যাডাম, মোর জামাই লাগে হেনতে কটা বইনিম? হ্যাঁ নি সমস্যা নেই মা, ওরে একটু একটু দিয়ে দিও। কি করবে? না মোর জামাই লাগে হেনতে কটা মোরে দিয়ে আফাই তো কইছি। তোমার জামাই তো মনে ধরে এমনি 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 যে কে নাই এরপর জামাই লেগে এত দরদ কি লেগে? হ্যাঁ পরের বাসায় কাজ করে জামাই নিয়ে খাওয়ামো, আমার যে খাওয়াইছে এটাই তো সাত কপালে রাখবো। কি অবস্থা, কি শুরু করছো? কেমন করি দাদা তো গোস বাচ্ছে, পরে বাসায় যাই পরে করতেছি। জায়গা আচ্ছা দিব না যা আনতে, হ্যাঁ সাবধানে যাইস, পরে না জানো। না পড়বে না ম্যাডাম, আসি ম্যাডাম। আচ্ছা যা, যাই গেটটা লাগাই দিয়ে আসি। আসি। একটু পরে আমি টাকা দেবো, ঠিক আছে? ওই যে মেডিসিন দিছে মেডিসিনগুলো নিয়ে আবি, আইনা নিয়ম করে খাওয়াবি। আর যে টেস্টগুলো দিছে কালকে তো রিপোর্ট দিব, রিপোর্ট দিলে তারপর আবার বিকালবেলা নিয়ে ওরা ডাক্তার দেখাবি। ঠিক আছে যা আমি ভিতরে যা, জিরাগা যা। আবার মোবাইল টিপাইস না। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমি একটা জিনিস বুঝতাছি না, কি লেগে জয়জামেল আমার বাসার ভিতরে রাখছো? হ্যাঁ কি সব ব্যবহার করে তুমি কি জানো? ও ভাবি, ও ভাবি, ও ভাবি, এমন ভাবে চিল্লায় মনে হয় কি পুরো বাড়িঘরের ভিতরে ডাকাত পারছে আর লাগান লাগছে। এগুলো কোনো কথা? যাই ঝামেলা মানে? ঝাই ঝামেলা মানে বুঝো না? হ্যাঁ ঝাই ঝামেলা না কি তাহলে? হসপিটালে যাইবো, ডাক্তার দেখাইতেছে, হসপিটালে তুমি একটা নিয়ে দিবা, হ্যাঁ রে থাকবো, সমস্যা নাই তো। কি নিয়ে দেবো? বেড নিয়ে দেবো হসপিটালে? হ্যাঁ। রুম নিয়ে দেবো হসপিটালে? রুম নেওয়ার লাগবো না, রুমের ভাড়া জানো কত? বেডিং লইয়া দিব, তুমি ওই একটা বেড নিয়ে দাও, ওই হেনে থাক, ডাক্তার মাক্তার দেখাইয়া তারপর যাইবো গা। তোমার কথা আমার পছন্দ হইল না। আমার কথা আই চুপ! ভালোবাসা বিয়ে করছি, বাপ মা তোমার পছন্দ করে আমার কাছে দেয় নাই কেন? আমি চাই না এই একটা সময় আইসা তোমার সাথে আমার ডিভোর্স হোক। তোমার ভাই বোন যখন আইসা খায় থাকে, কি সুন্দর তুমি তাদেরকে আদর ভালোবাসা দিয়া গরুর গোস্ত, মুরগির গোস্ত, বড় বড় মাছ, হ্যাঁ দই মিষ্টি আইনা খাওয়া, আমার বলাও লাগে না। অথচ আমার অসুস্থ বোনটা আসছে আজকে 1 সপ্তাহের উপরে, শাক পাতা দিয়ে খাওয়াইতেছো কেন? আমি বাজার করি না করে, ফ্রিজে মাছ মাংস নাই, সব আছে, কিচ্ছু তুমি রান্না করে দাও নাই কেন? ভালো হয়ে যাও, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, বইলা দিতাছি। তুমি মনে করো আমি কিছু জানি না? আজকে তোমার আম্মা আইছে, তোমার আম্মারে সুন্দর করে দাওয়াত করে খাওয়াইলা, খাওয়াই কি করছো? হ্যাঁ তোমার ভাই বোন রে গরুর বিচি আছে না, এটা দিয়ে খাওয়াইবো। হ্যাঁ উঠে দিতে আইতাছে। বাসার ভিতরে কোনো কাবজাব করবে না, লয়ে যাবো কিন্তু। তো লয়ে যান গা। লয়ে যান গা। আপনার বোনের তো পারিবারিক শিক্ষা দিতে পারেন নাই, আপনার আইয়া বস্তায় বস্তায় খাওয়ান। শিক্ষক কি তোর আছে বেটা? তোর কমন সেন্স নাই? তুই জানিস না এনে তোর বউ থাকে, তোর বাপ মা ভাই বোন এনে কেন আইবো? বললা এটা কেমন কথা? তা আমার বাপ মা ভাই বোন আসবো না? না, ওকে গ্রামে রাখবি, এনে থাকতে পারবো না। বাবা রে বাবা, এগোপতি যদি এত টান থাকে তুইও গ্রামে যাবে। 2 সপ্তাহ হয়ে গেছে আইছে, এখন পর্যন্ত যাওয়ার নাম গন্ধই লয়। খাইবো করছে কেউ? ইয়ে খাইবো কি? শাক পাতা দিয়ে খাইবো কে? শাক পাতা তোমার কি দিয়ে খাইবো? গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, হেই দেখা হইত কয়। আমার কাছে মনে হইতেছে আমি প্রাইম মিনিস্টারের বোনকে বিয়ে করছি। এই যে
এই ছোটবেলার থেকে হাতের তালুতে করে বড় করছি, কোনো দমকা দমকি চলবো না, ভাল লাগতো না, যাই হোক। বুঝো বাংলা কথা বুঝো। আর এই বাসায় কোনো মেহমান আসতে পারবো না। ওর বাপের বাড়ির লোকজন শত আইব, শত খাওয়াইবি, কিন্তু তোর বাড়ির লোকজন একজন আইতে পারবো না। তোর যদি খাওয়ানোর ইচ্ছা থাকে কেউ জানার দরকার নেই, তুই বস্তা বস্তাটাকে গ্রামে পাঠাই দিস, শেষ। বিয়েটা করেন, এই যে আপনার দাড়ি মুছ পাইতে আছে না, বিয়েতে করতেছেন না, বিয়েটা করেন। আমার তুমি বিয়ে করছো না, তুমি মজা লো, আমার মজা লওয়ার দরকার নাই, খালি। আমার এত শখ নাই। তাহলে বিয়েটা করেন, তাহলে বুঝবেন আপনার বোঝন ওর মতন এমন এমন করবো, এসব বুঝবেন যে কেমন লাগে, এই সিনগুলো মনে পড়বো। তোমার বয়স কত? হয়েছে যা হয়েছে হয়েছে। যা হয়েছে হয়েছে। হ্যাঁ, আমি যাই না হই না সংসারের ভিতরে গ্যাঞ্জাম করবো এরকম মাইয়া করা আমার কোনো প্রয়োজনই নেই। 10টা দেখে একটা বউ লই আম। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন। কোনো কথা চলবো না, সব কার্তিকটা গুল করে বাইর করতে কও। আপনাকে কথা চলবো না, আমার বাড়িতে আমার ভাই বোন এই যে একবারে বাসার থেকে লাইতে বাইর করে দিন, সোজা বাসাতে বাইরে যাবি গা। বাসা আমার বোনের এই যে মাথা নিচের দিকে দিয়ে কথা বলি, চোখ উপরের দিকে উঠলো, চোখ খুলে আবার। ওরে বাবা, খাওয়ামু দামু খরচ করমু, আবার আপনার বোনের দেখে হুজুর হুজুর করমু। ওরে আল্লাহ, বিয়েটা করছো কি লেগে? বিয়া করছে আপনাকে মায়ের খাওয়ার লিগা, কথায় কথা মারবেন। দমকাইতে পারবা না? হ্যাঁ, দমকাতে পারবো না। এত তোমার দমক দেয় না, দেখ। কে? ও আল্লাহ, এই দমক দেয় না, এ আমার ভাই বোনরা মারে। ও মারছে খালি, শালার ভিতরে কই লাইট কে বাই করবো বাসা, সব কিছু বাইতে দা। কেউ যাইবো না। বুঝলাম না কি যাতে সিলে সিলি খেতো ভাইয়া। বাবা রে বাবা, কি ছিল যেতে সিলে সিলি লিখেছে টাকা দিতেছে সব বুঝবে। ডাক্তার দেখাইতেছে, ঝোলা হইছে নাকি ওইটা? বুঝলাম না ডাক্তারে কি করেন তা? এই তুমি এদিকে আও। তোর সুমা দিমু ব্যাস করেন না? তাহলে তোর মতো কি ফোন কর আমি বে যেই তাপ্পড়টা দিছেন 20 কেজি ওজনের, আমার বাইরে কোনোদিন এমনি তাপ্পড় দেয় নাই। কথা দিলে তোর দিন একটা বাইরে খাড়ায় খাড়ায় কেমনে ছায়া রইছে? দে এনে মুখ লাগা, এনে মুখ লাগা, মশা দে এনে মশা দে এই শেষ জীবনে কোনোদিন এবার সারাবি না, বাইরে। এই যে মুখ লাগা, এনে লাগা 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 লাগা। আরে অসুস্থ খাইলেন না রে। মুখ গুছে বাইরে, এ বাসায় কোনোদিন আইবি না। এই হসপিটালে যাইতাছি আমি। কি হসপিটালে যাইবো? যা বাইরে, তুই যে 1 কোটি টাকার চিকিৎসা করা কথা। কি হইলো ভাইয়া? হ্যাঁ, এত ওই যে বস্তায় বস্তায় ঢাইলে দিয়েই আনে। দেখ কই দেখ, আমগো সামনে না দিলে যা। তুমি কি বিচার করলা না বাস দিয়ে গেলা, হেডেই তো বুঝতাছি না। ওটা টাকা তো রাখতে দিছে। ও তাই ভালো হইছে।